জেল খাটতে কেমন লাগে এই কৌতূহল থেকে তারা চিন্তা করে যে কাউকে হত্যা করলে জেল খাটা যাবে। গত 18ই এপ্রিল দুপুর আনুমানিক 11:30টার সময় ফতুল্লা এলাকার তক্কারপাট এলাকায় শিশু হুসাইন নামে এক ছেলে যে তার বাবার সাথে ফুল বিক্রি করত, তখন 3জন বখাটের ছেলে তাকে ডেকে নিয়ে যায়। মিঠু মিয়ার এক পরিত্যক্ত বাড়ি আছে পাশে, একতলা বাড়ি, সেই বাড়িতে ওই বখাটে ছেলেরা আড্ডা মারত। তখন সে শিশু হোসেনকে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাওয়ার পর দেখে যে বখাটেদের আরও 3জন বন্ধু সেখানে গাঁজা সেবন করছে। তখন ওই 3জন আরও 3জনকে তাদের পরিকল্পনার কথা বলে যে তারা শিশু হোসেনকে হত্যা করে ফেলবে, এবং তাদের এই পরিকল্পনা মাফিক শিশু হোসেনকে আম খাওয়ার যে ছুরি, সেই ছুরি দিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং তার পেটে ছুরি ঢুকিয়ে দেয় এবং সবাই ওই ছুরি দিয়ে তার গায়ে এই ছুরি দিয়ে ঘাই মারে। অর্থাৎ সবাই এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় যে বিষয়টা হলো যে যারা এই হত্যাটা করেছে তারা সবাই 18 বছরের কম তাদের বয়স, এবং তারা যে এই শিশুর সাথে কোনো পূর্ব শত্রুতা ছিল না, তার বাবার সাথে বা তার পরিবারের সাথে কোনো স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় ছিল না, শুধু তারা জেল খাটতে কেমন লাগে একদিন তারা সবাই একসাথে আড্ডা মারে এবং গাঁজা সেবন করে। একদিন তারা প্ল্যান করে যে জেল খাটতে কেমন লাগে। তাদের এক বাবা, তাদের এই 6 জনের কোনো একজনের বাবা তাদেরকে একদিন শাসন করাতে বাড়ি যায় না, তখন তারা জানে যে জেল খাটবো, জেল খাটতে কেমন লাগে। এই কৌতূহল থেকে তারা চিন্তা করে যে কাউকে হত্যা করলে জেল খাটা যাবে। তো সেই প্রেক্ষিতেই তারা এই শিশু হোসেনকে বেছে নেয় এবং এই হত্যার একটা নির্মম হত্যার তারা সংগঠন করে। এই পরিপ্রেক্ষিতে যখন 3-4 দিন ঘটনা 3-4 দিন চলে যায়, তো তখন একদিন যেই ইউনুস নামে এক ছেলেটা, যে বখাটে ছেলেটা, সে মোবাইলে কথা বলছিল যে সম্ভবত তার কোনো এক বন্ধুর সাথে, যে 3 দিন হলো একটা ছেলেকে মেরে ফেললাম। এই কথাটাই পাশ থেকে কয়েকজন ছেলে বস্তিতে শুনতেছিল। তখন তাকে এই জায়গা থেকে আটকে ফেলে যে সে কোথায় হত্যা করেছে। তখন আটকে ফেলার পরে পুলিশকে খবর দেয়। পুলিশ যাওয়ার পরে তার লাশটা দেখাই দেয় যে কোন জায়গা থেকে হত্যা করেছে। তখন আমাদের ফতুল্লা থানার একটা চৌকস টিম তাকে জিজ্ঞাসাবাদ করে এবং সে বলে দেয় যে আমরা এই যে 6 জন মিলে তারা হত্যা করেছে, যে হত্যার এবং আমরা তাদের নাম এবং তার স্বীকারোক্তি মুক্তি আমরা বরিশাল থেকে, আমাদের টিম আছে, এই টিম বরিশাল থেকে 2 জনকে ধরে এবং বাকিদেরকে তাদের কথা মতে অন্যান্য জায়গা থেকে গ্রেফতার করে, এবং তারা সকলেই এই ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা আছে বলে তারা স্বীকার করে।